সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.2 অধ্যায়ের ম্যাথগুলি আমরা করব। তো ইতিপূর্বে কিন্তু 17 নম্বর পর্যন্ত করেছি, আজকে 18 থেকে শুরু হবে। তাহলে দেখো 18 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মূলবিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ। ওকে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। যার একটি ব্যাস ওকে একটি ব্যাস হচ্ছে 2y = 3x। ওকে, এবং একটি স্পর্শক = 0। ওকে, তো দেখো বলা আছে মূলবিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি ব্যাস 2y = 3x এবং একটি স্পর্শক 2x + 3y + 13 = 0। ওকে, তার মানে হচ্ছে এই যে বৃত্ত, এটার স্পর্শক দেওয়া আছে কত 2x + 3y + 13 = 0। ওকে, এবং একটি ব্যাস দেওয়া আছে 2y = 3x। ওকে, এটাও দেওয়া আছে এবং বলছে মূলবিন্দুগামী, বৃত্তটি মূলবিন্দুগামী, এটাও বলা আছে। ওকে, তাহলে উক্ত বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো আমাদের সমাধান কি হবে, সেটা হচ্ছে দেওয়া আছে কি 2y = 3x। ওকে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x - 2y = 0, নাম্বার 1। ওকে, এবং 2x + 3y + 13 = 0, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, তো এখন দেখো বলা আছে মূলবিন্দুগামী বৃত্তের, এখানে কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ কিছুই বলা নাই। তাহলে ধরি বৃত্তের সমীকরণ। ধরি বৃত্তের সমীকরণ কি হবে, সেটা x² y² 2gx 2fy + c = 0। ওকে, এটা হচ্ছে নাম্বার 3। তো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ লাগবে আমার। তাহলে দেখো কেন্দ্র কি হবে, কেন্দ্র হবে -g - f এবং ব্যাসার্ধ r = আমরা জানি g² f² - c। ওকে, এটা আমরা জানি। এখন দেখো কেন্দ্র প্রথমে 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে কেন্দ্র 1 নং 3 নং বলছে 0 0 বিন্দুগামী, এই যে মূল বিন্দুগামী। তাহলে 3 নং 0 0 বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দু অবশ্যই 3 নংকে সিদ্ধ করবে। x এর জায়গায় 0, y এর জায়গায় 0, এরিল 0, c = 0। অতএব আমরা পাই c = 0। ওকে, তাহলে আমরা কি পাইলাম, c = 0 পেয়ে গেলাম। ওকে, এরপরে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে জিএফসি বের করা। এরপরে দেখো বলছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে কেন্দ্র এটাকে সিদ্ধ করবে। তাহলে এই যে 1 ইমপ্লাই -3g -3g প্লাস এর 2f ইকুয়াল টু হচ্ছে 0। ওকে,
তো এখান থেকে আমরা এফ এর মানটা কি পাবো 3/2g। ওকে, এফ এর মান আমরা পাই 3/2g, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এখন দেখো বলছে এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে শর্ত মতে এই যে কেন্দ্রগত -g - f, তাহলে -2g -3f প্লাস 13 ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার x এর সহগ 2, তাহলে এখানে 4 এখানে 9 ইকুয়াল টু ব্যাসার্ধের সমান g স্কয়ার f স্কয়ার মাইনাস এর c। ওকে, এখন দেখো আমরা যদি ভ্যালুগুলি বসাই দিই, এই যে f সমান 3/2g, তাহলে আমরা লিখতে পারি -2g মাইনাস 3 ইনটু 3/2g, ওকে 3/2g, ওকে প্লাস 13, ওকে এটা আমরা পাই প্লাস 13 ডিভাইড বাই এখানে হবে √13 ইকুয়াল টু এখানে হবে g স্কয়ার f স্কয়ার, কারণ c এর মান তো 0। আচ্ছা f এর মানটা আমরা বসাই দিই, সেক্ষেত্রে হবে 3/2g তার উপর স্কয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে দেখো 3 × 9 আর এখানে 2 × 2 = 4, মানে মাইনাসের 4g মাইনাস 3 × 9g প্লাস 13 × 2 = 26। ওকে, এটা আসে, আর এই 2 নিচে চলে আসবে 2√13। ওকে, এটা আমরা পাই। ওকে, এরপরে দেখো এই পাশে আসে কত, 4, তাহলে 13g স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 4। ওকে, এটা আমরা পাই, কারণ এখানে 3 × 9 g স্কয়ার বাই 4, তাহলে 4 দ্বারা এটা গেল সাউ করলে 4 আর 9 13। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 9 আর 4 কত 13, তার মানে মাইনাসের 13g প্লাসের 26 ইকুয়াল এই 2√13 এখানে কিন্তু আসে বাই 2 ইনটু √13g ইনটু 2√13। ওকে, এটা আমরা পাই। তাহলে এই 2 ক্যান্সেল, √13 শুধু 13g হয়, তাহলে আমাদের আসবে মাইনাসের 13g প্লাসের 26 ইকুয়াল টু 13g। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 13 মানে 26g ইকুয়াল টু 26, অতএব g ইকুয়াল টু হবে 1। ওকে, তো g ইকুয়াল টু যদি 1 হয়, আমাদের f সমান আমরা কি পাইছিলাম 3/2g। ওকে, g, তাহলে g এর মান তো হচ্ছে 1, তাহলে বসাই দিলাম 1, তাহলে f এর মান আসে 3/2। ওকে, তাহলে f পাই গেছি, g পাই গেছি, c পাই গেছি, ভ্যালুগুলি বসাই দিলেই চলে আসবে সমীকরণ। তাহলে আমরা কি করি, যেগুলি পাইছি দেখো, g পাইছি 1, f পাইছি 3/2 আর c পাইছি 0। এই g f c আমরা কি করব 3 নং এ বসাই দেব। তাহলে দেখো 3 ইমপ্লাই x স্কয়ার y স্কয়ার প্লাস এর 2x, এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 3y ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এরপরে দেখো 19, এখানে বলা আছে 3 - 1 বিন্দু দিয়ে গমনকারী। ওকে, বিন্দু দিয়ে গমনকারী
ওকে, বৃত্তটি এক্স অক্ষকে টু জিরো বিন্দুতে স্পর্শ করে। ওকে, 2 0 বিন্দুতে স্পর্শ করে। ওকে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এ হলো প্রথম কোশ্চেন, বৃত্তের সমীকরণ বের করো। মূলবিন্দু দিয়ে গমনকারী অপরিস্পর্শকের সমীকরণ বের করো। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে মূলবিন্দুগামী অপরিস্পর্শকের সমীকরণ। ওকে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা কোশ্চেন, একটা হচ্ছে 3 - 1 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটি এক্স অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ বের করো। এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন। তার মানে হচ্ছে এই যে বৃত্ত 2 0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর 3 - 1 বিন্দু দিয়ে যায়। ওকে, 3 - 1 বিন্দু দিয়ে যায়। তা আমরা ধরে নিচ্ছি এদিকে হচ্ছে 3 - 1 বিন্দু, অবশ্যই এটা নিচে হবে। ওকে, ওয়াই অক্ষের নিচে হবে। প্রকৃতপক্ষে চিত্রটা হবে এমন। এই যে, ওকে, চিত্রটা হবে এমন যে এটা 2 0 বিন্দু দিয়ে যায় এবং 3 - 1 বিন্দুগামী। ওকে, এই যে এদিকে 3 - 1 বিন্দুগামী। ওকে, এবং 2 0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, এটাও বলা আছে। ওকে, 2 0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। তাইলে এখানে তিনটা কন্ডিশন দেখো, এক্স অক্ষকে স্পর্শ করে, 2 0 বিন্দু দিয়ে যায়, 3 - 1 বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ কিছুই বলা নাই, তাহলে বৃত্তের সমীকরণ। দেখো সমাধান, ধরিবৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ কি হবে? আমরা ধরে নিচ্ছি x² y² 2gx 2fy প্লাস c = 0। ওকে, তো এই যে বৃত্ত, এটা কিন্তু প্রথম কথা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। তো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তা আমরা অবশ্যই জানি g² হবে c। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। এবং 2 0 বিন্দুগামী, দেখো 2 0 বিন্দুগামী এটাও বলা আছে। তাহলে 2 0 বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তো সিদ্ধ করলে কি হয়? x এর জায়গায় 2, y এর জায়গায় 0, এখানে হবে 2, সরি x এর মান 2, 2 × 4 মানে 4g, এখানে এটা 0 প্লাস c = 0। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই? 4 + 4g, এই যে c = g² = 0। ফাইনালি আমাদের যেটা আসবে, g এর মান আসবে -2। ওকে, তো g এর মান -2 হইলে c এর মান কত আসবে? c এর মান আসবে 4, g এর মান হচ্ছে -2। c পেয়ে গেছি, g পেয়ে গেছি। ওকে, এখন আমাদের লাগবে শুধু f। এই f পাওয়ার জন্য আবার বলছে এই বৃত্ত 3 - 1 বিন্দুগামী। তাইলে আবার দেখো বৃত্তটি 3 - 1 বিন্দুগামী। তাহলে 3 - 1 এটাকে সিদ্ধ করবে। x এর জায়গায় 3 9, এখানে 1, এখানে কত 3 × 2 = 6 6g, এখানে -2f প্লাস c = 0।
তাহলে 9 এর আগে কত 10 প্লাস জি এর মান কত মাইনাসের 2, তাহলে এখানে হবে মাইনাসের 6 2 12 মাইনাসের 2f, সি এর মান হচ্ছে 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে ফাইনালি আমাদের এফ এর মান যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে দেখো 4 আর 10 হচ্ছে 14, 14 থেকে 12 গেলে থাকে 2, তাহলে 2 - 2f ইকুয়ালস টু 0, তাহলে f ইকুয়ালস টু কিন্তু আসে 1। তাহলে দেখো জি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, এফ ও পেয়ে গেছি আমরা 1। ওকে, তাহলে এই মানগুলি আমরা যদি 1 নং এ বসাই দেই তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ চলে আসবে। তাহলে দেখো 1 ইমপ্লাইজ তাহলে হবে x স্কয়ার y স্কয়ার, জি এর মান হচ্ছে -2 মানে -4x, এফ এর মান হচ্ছে 1 তাহলে এখানে 2y, সি এর মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে আমাদের বৃত্তের নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এখন নির্ণয় বৃত্তের সমীকরণ পাইছি, এখন বলছে মূল বিন্দুতে উক্ত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, এটা আমাদের এখন দেখতে হবে। তাহলে আমরা কি পাইলাম? বৃত্তের সমীকরণ পাইলাম x স্কয়ার y স্কয়ার -4x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাইলাম। এখন বলছে মূল বিন্দু থেকে উক্ত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। ওকে, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, অর্থাৎ 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শক। ওকে, স্পর্শকের সমীকরণ। ওকে, বহিস্থ বিন্দু থেকে সেটা হচ্ছে আমরা জানি x x1 y y1 -4 x plus x1 ডিভাইড বাই 2 প্লাস 2 y plus y1 ডিভাইড বাই 2 প্লাস 4 ইকুয়াল কি হবে x স্কয়ার y স্কয়ার 2 সরি যা আছে তাই বৃত্তের সমীকরণ যা আছে তাই -4x প্লাস 2y প্লাস 4, আর এখানে হবে x1 স্কয়ার y1 স্কয়ার -4x1 প্লাস 2y1 প্লাস হচ্ছে 4। ওকে, আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। তো x1 কত 0, y1 ও কিন্তু 0 কারণ 0 0 বিন্দু হতে অঙ্কিত, তাহলে এটা 0 এটা 0 -4 সরি এখানে 2 2 কাটা, তাহলে শুধু 2x থাকবে, এখানে 2 2 কাটা শুধু y থাকবে। ওকে, কারণ এটা 0 প্লাসের 4 ইকুয়াল এখানে x স্কয়ার y স্কয়ার -4x প্লাস 2y প্লাসের 4। ওকে, এটা আর এখানে দেখো x1 এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 এটা 0 এটা 0 এটা 0 শুধু 4 থাকে। ওকে, তো ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি মাইনাসের 2x প্লাসের y প্লাসের 4। ওকে, আর 4 দ্বারা পুরোটাকে গুণ, তাহলে হয় 4x স্কয়ার 4y স্কয়ার মাইনাস 4 চেরা 16x প্লাস 4 2 8 4 চেরা 16। ওকে, এটা আমরা পাই। তাহলে আমাদের যেটা আসবে এট লাস্ট 4x স্কয়ার। ওকে, এখানে কিন্তু 16x 16 আর এই পাশে মাইনাসের 2, তাহলে ওই পাশে গিয়ে হবে কত 14x। ওকে, 14x, তারপর এখানে y এখানে 8টা, তাইলে হবে কত প্লাসের 7y। ওকে, প্লাস 4y স্কয়ার, আর এখানে 16 এখানে হচ্ছে 4, 16 থেকে 4 গেলে থাকে 12 প্লাসের 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা পাইলাম। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পাই দেখো 4x স্কয়ার মাইনাস 14x। ওকে, মাইনাস সরি প্লাস 7y প্লাস 4y স্কয়ার প্লাসের 12 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই।
তো এখানে এটা কিন্তু সরলরেখার সমীকরণ, কারণ এখান থেকে আমরা যদি কমন নিয়ে দেখি তাহলে দেখো কি পাওয়া যাবে। সেটা হচ্ছে দেখো এখানে আমরা যদি দেখি তাহলে পাবো 4x + 3y। ওকে, তাহলে এখানে কিন্তু দুইটা সমীকরণ আছে, এখানে দুইটা সমীকরণ আসবে। এই সমীকরণে হবে নির্ণয় স্পর্শকের সমীকরণ মূল বিন্দুগামী। ওকে, তাহলে আমরা পাইলাম। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে 20 নাম্বার। ওকে, বিশের 2। তো এখানে বলা আছে যে বি জিরো বিন্দু হতে, ওকে, বি জিরো বিন্দু হতে x² y² = a² বৃত্তের স্পর্শকের উপর ওকে, তো বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার উপর সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তার মানে বি জিরো বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে এইটা তো বৃত্তটা দেওয়া আছে যার কেন্দ্র 0 0, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ আর বি জিরো বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চারপথ, অর্থাৎ এই বিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। ওকে, তো দেখো সমাধানটা কি হবে। সেটা হচ্ছে দেওয়া আছে কি x² y² = a²। ওকে, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অর্থাৎ 1 নং এর যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ সেটা আমরা জানি, সেটা হচ্ছে y = mx + c। ওকে, mx + c এটা আমরা জানি। তো এটা যেহেতু এই বৃত্তের স্পর্শক কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে আমরা লিখতে পারি এটা কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব কি হবে, এই কেন্দ্র কিন্তু 0 0 0 0 বিন্দু, এটা লম্ব দূরত্ব এটা 0, এটা 0 + c / হচ্ছে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার = ব্যাসার্ধ সমান। তো এখান থেকে আমরা কিন্তু পাবো c = a√1 + m²। ওকে, c এর মানটা এটা আমরা পাইলাম। তাহলে আমরা যদি 1 কে ইমপ্লাই করি, তাহলে 1 কে ইমপ্লাই করলে আমরা পাবো y = mx + a√1 + m²। ওকে, অবশ্য প্লাস মাইনাস আসে, এটা দরকার নাই, প্লাস দিলে হবে, সমস্যা নাই। y = mx + a√1 + m²। ওকে, এটা আমরা পাই। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আবার আমরা লিখতে পারি y - mx = a√1 + m²। ওকে, এটা আমরা লিখতে পারি। তো দুই পাশে যেহেতু রুট আছে আমরা দুই পাশে স্কয়ার করে দিই, তাহলে y - mx হোল স্কয়ার = a² 1 + m²। এটা হচ্ছে নাম্বার 2। ওকে, এটা আমরা দিয়ে রাখলাম। এটা কিন্তু স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকের উপর লম্ব b0 বিন্দুগামী, তো 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর
লম্ব B0 বিন্দুগামী, ওকে, বিন্দুগামী রেখার সমীকরণ, ওকে, B0 বিন্দুগামী রেখার সমীকরণ সেটা কি হবে? y minus y1, আমরা জানি y minus y1 m into x minus x1, m1 x minus x1, x1 কত? b, ওকে। তাহলে আমরা এখান থেকে পাই y equal to m1 কত? এটার ঢাল যদি হয় m, তাহলে এটার লম্ব রেখার ঢাল হবে -1/m, তাহলে m1 এর মান হবে -1/m x minus b, ওকে। এই যে প্রাপ্ত m এর মান, এখান থেকে আমাদের কাজ হচ্ছে m এর মান বের করা। তাহলে m এর মানটা কি হবে? m হবে -x minus b ডিভাইড বাই y, ওকে, এটা আমরা পাই। তো এখান থেকে আবার আমরা লিখতে পারি b minus x by y, এটা আমরা লিখতে পারি। প্রাপ্ত m এর মান আমরা কি করব? এই 2 নঙে বসাই দিব, বসাই দিলেই রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো 2 ইমপ্লাই y minus b minus x ডিভাইড বাই y, তার উপর কি স্কয়ার ইকুয়াল a স্কয়ার 1 প্লাস b minus x, ওকে, b minus x হোল স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার, ওকে, এটা আমরা পাই, ওকে। এখন আমাদের কাজ কি? ভিতরে আমাদের ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করলে কি আসবে? নিচে y স্কয়ার, উপরে y স্কয়ার মাইনাস b, ও এখানে কিন্তু x গুণাকারে আছে অবশ্য, ওকে, x কিন্তু গুণাকারে আছে, তাহলে হবে x স্কয়ার, দেখো মাইনাস bx প্লাস x স্কয়ার, তার উপর কিন্তু আবার স্কয়ার, ওকে। এখানে আমাদের কি আসবে? সেটা হচ্ছে a স্কয়ার, এখানে y স্কয়ার b মাইনাস x হোল স্কয়ার, নিচে হচ্ছে y স্কয়ার, ওকে, এটা আমরা পাই, এই যে এটা আমরা পাই ফাইনালি। তো এখানে আমরা কি পাচ্ছি? তাহলে ফাইনালি y স্কয়ার স্কয়ার কাটা দুই পাশ থেকে, তাহলে এই পাশে কি থাকে? y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস bx হোল স্কয়ার ইকুয়াল, এখানে হবে a স্কয়ার y স্কয়ার b মাইনাস x হোল স্কয়ার, ওকে, এই যে এটা। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, ওকে, আমরা এটা পাইলাম। এরপরে দেখো 21 নাম্বার, তো 21 নাম্বার যেটা দেওয়া আছে, 2 নাম্বারটা আমরা করি। একই অঙ্ক দুইটা বলা আছে যে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 16, বৃত্তর স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ বের করো। বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে। ওকে, তাহলে উক্ত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো এর মানে কি? এর মানে কিন্তু দেখো, এই যে এটা হচ্ছে মূল বিন্দু থেকে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ওকে। তো x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তো এটা কিন্তু দেখো দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে এই যে এটা হইতে পারে, এই যে এটা হইতে পারে, এটাও হইতে পারে, ওকে। দুটি তো x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, এই যে এটাও 30 ডিগ্রি, এটা ধনাত্মক দিকে, এটা ঋণাত্মক দিকে, ওকে। দুইটা স্পর্শ হইতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো? সমাধান। সেটা কি হবে? যে দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 16,
ওকে 16 দেওয়া আছে। তাহলে যেই সরলরেখার সমীকরণ আমরা বের করব স্পর্শকের, সেই স্পর্শকের ঢাল এম কত, 10 30 ডিগ্রি। ওকে, তো যেহেতু দুই পাশে হইতে পারে প্লাস মাইনাস আসবে, তাহলে এম ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস 1/√3। ওকে, ঢাল পাই গেছি আমরা। এখন স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। ওকে, mx প্লাস c, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3x প্লাস হচ্ছে c। তো এটা যেহেতু স্পর্শক, কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তো এটাকে আমরা যে আরো একটু কাজ করি, সেটা হবে √3y প্লাস মাইনাস x প্লাস c। ওকে, দেখো এটা আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা ঢাল দেওয়া আছে কত, m 30 ডিগ্রি, তাহলে এটা হবে √1/√3। ওকে, তাহলে m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, সেটা আমরা জানি y ইকুয়াল টু কত, mx প্লাস c। ওকে, যে কোনো সরলরেখার সমীকরণ যার ঢাল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে এখানে যদি আমরা m এর মান বসাই দিই 1/√3x প্লাস c। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো √3y ইকুয়াল টু x √3c। তো এখান থেকে আমাদের আসবে কি x মাইনাস √3y প্লাস √3c ইকুয়াল টু 0। তো যেহেতু এটা স্পর্শক, কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে শর্ত মতে আমরা কি পাই, কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব, এটার কেন্দ্র হচ্ছে 0 0, এটা লম্ব দূরত্ব কি, এটা 0 এটা 0 প্লাস √3c ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, তাহলে এখানে হবে 4। এটা ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ হচ্ছে 4। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, √3c ইকুয়াল টু কি আসবে, 8। ওকে, তাহলে c ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 8/√3। ওকে, এটা আসে। তো প্রাপ্ত c এর মান আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু রেজাল্ট আসবে x মাইনাস √3y প্লাস মাইনাস 8 ইকুয়াল টু 0, কারণ √3 কাটা যাবে। এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ। ওকে, এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 22 নাম্বার। বাইশের 2। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু b 5x মাইনাস 12y বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, মূল বিন্দুগামী। ওকে, ও এই ব্যাসের সমীকরণ এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। ওকে, এই ব্যাসের সমীকরণ এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। এই হচ্ছে কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে ব্যাসের সমীকরণ বের করতে হবে যেটা মূল বিন্দু দিয়ে যায়, আর একটা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো সমাধান, তাহলে বৃত্তটা কি দেওয়া আছে, x স্কয়ার y স্কয়ার, এই পাশে আনলে 5bx প্লাস 12by ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাই। তো 1 নং এর কেন্দ্র কি হবে? ওকে, 1 নং এর কেন্দ্র কি হবে, মাইনাস x এর সহগ বাই 2, তাহলে 5b/2, আর এটা হবে কি মাইনাসের 6b
ওকে, এটা আমরা পাই কেন্দ্র। তাহলে মূল বিন্দুগামী, তাহলে বৃত্তের ব্যাস দেখো, এই যে এটা হচ্ছে বৃত্ত, ওকে, এই যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, এই মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই ব্যাস কিন্তু 0 0 এবং এই যে কেন্দ্র, এই বিন্দুগামী, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণই হবে ব্যাসের সমীকরণ। ওকে, তো আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, y = mx। তো এটা হচ্ছে সমীকরণ। তাহলে এটা যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। ওকে, তাহলে আমরা কি পাই, y এর মান হচ্ছে -6b আর x এর মান হচ্ছে 5b/2। ওকে, তাহলে দুই পাশ থেকে b ক্যান্সেল, 6 × 2 = 12 = 5m। ওকে, তাহলে m = কি আসবে, -12/5। এই m এর মান আমরা কি করব, 1 নং এ বসাই দেব। তাহলে এই যে 1 ইমপ্লাই y = -12/5x। ওকে, তাহলে দুই পাশে গুণ করলে হবে 12x + 5y = 0। এটাই হচ্ছে নির্ণয় ব্যাসের সমীকরণ। ওকে, 0, এটা হচ্ছে ব্যাসের সমীকরণ। এখন মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ওকে, তাহলে মূল বিন্দুতে ব্যাসের সমীকরণ পাইছি, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ অবশ্যই এটার উপর লম্ব। ওকে, এটার উপর লম্ব। তাহলে দেখো ব্যাসের সমীকরণ পাইছি কত, 12x + 5y = 0। তাহলে 2 নং এর উপর লম্ব স্পর্শকের সমীকরণ, দেখো 2 নং এর উপর লম্ব স্পর্শকের সমীকরণ। ওকে, কি হবে, এটার উপর যেহেতু লম্ব, x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, তাহলে হবে 5x - 12y প্লাস একটা নতুন কনস্ট্যান্ট = 0, নাম্বার 3। ওকে, 3 নং 0 0 বিন্দুগামী, তাহলে দেখো এই যে 3 নং 0 0 বিন্দুগামী। ওকে, 0 0 বিন্দুগামী, তাহলে 3 নং এই 0 0 বিন্দু এটাকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে এটা 0, এটা 0 প্লাস k = 0, অতএব k = 0। k এর মান 0 3 নং এ বসাই দিই আমরা, এই যে 3 ইমপ্লাই, তাহলে আসবে 5x - 12y = 0। এটা হচ্ছে নির্ণয় ব্যাসের সমীকরণ, 12x - 5y = 0। আর মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ 5x - 12y = 0। এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস থেকে আমরা 23 থেকে শুরু করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।